হাইব্রিড হয়, হোন্ডা সিআরভি নন হাইব্রিডও হয়। বড় একটা হেডল্যাম্প থাকতেছে যেটা হচ্ছে বাইবিম এলইডি প্রোডাকশন হেডল্যাম্প। দুটা প্যাকেজ দিয়ে আসে, যে ইএক্স প্যাকেজ একটা ইএক্স মাস্টারপিস প্যাকেজ। 7 to 10 কিলোমিটার পার লিটার আপনাকে মাইলেজ প্রোভাইড করবে। হাইওয়েতে এটা 12 to 15 কিলোমিটার পার লিটার দিবে। আপনার মুভেবল যে কোনো ধরনের আইটেম আপনি এখানে রাখতে পারেন, সো গাড়ির কেবিনে কোনো আলাদা করে কোনো সাউন্ড আসবে না। 5 সিটের হোন্ডা সিআরভিটা সবচেয়ে বেশি পপুলার। বাংলাদেশের কনটেক্সটে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে নন হাইব্রিড ভেরিয়েন্টটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ ওনার ফাউন্ডার। আজকে আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা এবং কিছুক্ষণ পরে ডেলিভারি হবে এরকম একটা গাড়ি নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে হোন্ডা সিআরভি। হোন্ডা সিআরভি সম্পর্কে যারা জানেন, হোন্ডা সিআরভিতে বেসিক্যালি অনেকগুলো ভেরিয়েন্ট হয়। হাইব্রিড হয়, হোন্ডা সিআরভি নন হাইব্রিডও হয়। বাংলাদেশের কনটেক্সটে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে নন হাইব্রিড ভেরিয়েন্টটা। এর মধ্যে হাইব্রিড এবং নন হাইব্রিড ভেরিয়েন্টের দুটোর মধ্যে আপনার আলাদা করে 2 হুইল ড্রাইভ হয়, আবার 4 হুইল ড্রাইভেরও গাড়ি হয়। তো জাপানের এই ডোমেস্টিক মার্কেটের গাড়িগুলো বাইরেও হোন্ডা সিআরভি কিন্তু থাইল্যান্ড থেকেও ডিএইচএস মোটরসের মাধ্যমে আসে। বাংলাদেশে জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়িগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এটা জাপানের ডোমেস্টিক মার্কেটের স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি করা হয়। নন হাইব্রিড ভেরিয়েন্টের 2 হুইল ড্রাইভের যে গাড়িটা, সেটা চ্যাসিস কোড হচ্ছে RW1, এবং এই RW1 এই চ্যাসিস কোডের এই গাড়িটাই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সর্বাধিক বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে একটা। হোন্ডা সিআরভি বেসিক্যালি দুটা প্যাকেজ দিয়ে আসে, সেটা হচ্ছে গিয়ে ইএক্স প্যাকেজ একটা ইএক্স মাস্টারপিস প্যাকেজ। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই শেপটা আপনার চলতেছে, যেটা হচ্ছে 5th জেনারেশনের গাড়ি। তো হোন্ডা সিআরভিতে আপনার বেসিক্যালি বাজেট ফ্রেন্ডলি যদি গাড়ি পারচেস করতে চান, সেক্ষেত্রে ইএক্স প্যাকেজটা আপনাকে নিতে হবে। ইএক্স প্যাকেজের মধ্যে কী কী থাকে আর কী কী থাকে না, আর আর ইএক্স মাস্টারপিসটাতে কী কী পাচ্ছেন আপনি, সেই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওতে কভার করব। বেসিক্যালি হোন্ডা সিআরভি এক্স মাস্টারপিস প্যাকেজের এই মিড সাইজ এসইউভি গাড়িটাতে আপনার বড় একটা হেডল্যাম্প থাকতেছে, যেটা হচ্ছে বাইবিম এলইডি প্রোডাকশন হেডল্যাম্প, ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প। এখানে একটা ডে টাইম রানিং ল্যাম্প থাকবে ডিআরের। আর নিচের পার্টে আপনি পাচ্ছেন আপনার এলইডি ফগ। আর এই পোর্শনটা যদি আপনি দেখেন, ফগ পোর্শনটাতে, ফগ লাইটের এই পাশটাতে আপনি আলাদা করে একটা নিকেল এক্সেন দেওয়া আছে। দুইটা পার্টে বেসিক্যালি সামনের ফ্রন্ট বাম্পারটা ওদের ডিজাইন করা। সামনের নিচের লোয়ার পার্টটাতে আপনার দেখবেন যে সিলভার কালারের একটা এক্সেন্ট দেওয়া আছে, আর এই পাশে আবার ব্ল্যাক কালারের আপনার প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা আছে। উপরের পোর্শনটা যদি খেয়াল করে দেখেন, পুরো সামনের ডান পাশে এবং বাম পাশের হেডল্যাম্প দুটোকে একসাথে ইন্ডিকেট করার জন্য একটা স্লিক ডিজাইন করা আছে, যেখানে মাঝখানে আপনার হোন্ডার ব্যাচটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই পুরো পার্টে হচ্ছে কি নিকেল এক্সেন্ট দিয়ে পুরো তৈরি করা। উপর থেকে নিকেল দেওয়া আছে, মাঝখানেও নিকেল দেওয়া আছে। হোন্ডা সিআরভির এই গাড়িগুলোতে সাধারণত কোনো পার্কিং সেন্সর আসে না, তবে আফটার মার্কেট যদি কোনো জাপানি ইউজার এটা ব্যবহার করে থাকে, সেখানে পার্কিং সেন্সর ওনারা ইনস্টল করে নিতে পারেন। আমরা যদি পেছনের পার্টটা খেয়াল করি, এই গাড়িটাতে বেসিক্যালি আপনার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ইয়াতে ডিজাইন করে একটা টেল ল্যাম্প ইউজ করা আছে, পুরোটাই এলইডি। আর এই পাশটাতে আমরা যদি হ্যাজার্ড লাইটটা অন করি, আমরা দেখবো যে এই পাশটাতে আপনার হ্যাজার্ড লাইটটা জ্বলতেছে। কিন্তু হ্যাজার্ড লাইটটা দিও, হ্যাজার্ড লাইট। আমরা পেছনের পার্টে আমরা পুরো টেল ল্যাম্পের ডিজাইনটা যদি দেখি, ভার্টিক্যাল এবং হরিজন্টাল এক ধরনের ডিজাইন এখানে ইন্টিগ্রেট করা আছে, যেখানে আপনার পুরো লাইটটাই হচ্ছে এলইডি দিয়ে করা। আর আপনার টার্নিং লাইট বা হ্যাজার্ড লাইটটা এখান থেকে একসাথে উপর থেকে উঠে গেছে। আর এই পোর্শনটার পুরোটাই হচ্ছে কি দুইটা টেল ল্যাম্পের মাঝখানে আপনার নিকেল ক্রোমের কাজ দেওয়া আছে, যেখানে হোন্ডার ব্যাচটাও দেওয়া আছে। আর এই ইএক্স প্যাকেজ অথবা ইএক্স মাস্টারপিস দুটো প্যাকেজে আপনার পেছনে একটা রুফ স্পয়লার থাকবে। এই রেয়ার স্পয়লারটা যেটা, সেটার মধ্যে আপনার আরেকটা ব্রেক লাইট এখানে মাউন্ট করে দেয়া আছে। লোয়ার পোর্শনে যদি একটু খেয়াল করি, এখানে আপনার হোন্ডা সিআরভির যে ব্যাচটা সেটা দেওয়া আছে। আর নিচের পোর্শনটা তো ফ্রন্ট বাম্পারের মতো একইভাবে আপনার একটা ম্যাট ব্ল্যাক এবং সিলভার কালারের দুইটা টোন, কালার টোন করে আলাদা করে দুটো বাম্পার একসাথে ডিজাইন করে দেওয়া আছে। আমাদের নিচের দিকে যদি দেখি, এই গাড়িতে ডুয়েল এক্সস্ট এবং ফাংশনাল ডুয়েল এক্সস্ট ব্যবহার করে। আর এই একদম রাইট সাইড এবং লেফট সাইডের কোণগুলোতে আপনার ওরা রিফ্লেক্টর ব্যবহার করেছে। এই গাড়িটাতে আপনি
জাপান থেকে আসা অরিজিনাল আপনি রিয়ার ক্যামেরা আমরা পাচ্ছি। আর এটা পুরোটাই হচ্ছে কি আপনার পাওয়ার টেলগেট, যেটা আপনি আপনার কি ফব দিয়ে অথবা আপনি এখান থেকে অপারেট করতে পারবেন। যেহেতু এটা 7 সিটের গাড়ি, সাধারণত 7 সিটের যে গাড়িগুলো আসে সেই গাড়িতে আসলে আপনার ট্রাঙ্ক স্পেস একদমই কম থাকে। সো আপনি এখানে আসলে লাগেজ রাখার মতো আলাদা করে কোনো জায়গা নেই, বাট আপনি যদি চান আপনি ছোট ব্যাগগুলো আপনি এখানে স্ট্যাক আকারে রেখে ট্রাভেল করতে পারবেন। এই পোর্শনটাতে আপনার মুভেবল যে কোনো ধরনের আইটেম আপনি এখানে রাখতে পারেন, সো গাড়ির কেবিনে কোনো আলাদা করে কোনো সাউন্ড আসবে না। এর বাইরে আসলে এখানে খুব বেশি জায়গা নেই, বাট আপনি যদি 5 সিট হিসাবে যদি ব্যবহার করেন তখন এই গাড়িটাতে আলাদা করে আপনার টোনিও কাভারও দেওয়া আছে। আমরা ম্যাক্সিমামই বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে 5 সিটের হোন্ডা সিআরভিটা সবচেয়ে বেশি পপুলার, কারণ আসলে 7 সিটটা হয়তো আপনি কন্টিনজেন্সি পারপাসে যখন লাগবে তখন হয়তো ব্যবহার করতে পারেন। 7 সিটের এর বাইরে আমরা ভিতরে যখন ঢুকবো তখন আসলে দেখবো যে আসলে 7 সিটটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল। তো আপনি যদি সাইড প্রোফাইলটা দেখেন, এটাতে আপনার কিন্তু কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে বোঝার জন্য যদি বলি, সেটা হচ্ছে এটাতে উইঙ্কার মিরর আছে আপনার রিট্রাক্টেবল। আর নিচের পোর্শনটা যদি একটু খেয়াল করে দেখি, এখানে বডির সাথে আলাদা করে নিকেলের এক্সেন্ট দিয়ে একদম এই দরজাটার সাথে কানেক্ট করে কিন্তু আপনার প্লাস্টিক ম্যাটেরিয়ালটা ইউজ করে দেওয়া আছে। সো কোনো কারণে যদি আমরা দরজাটা ওপেনও করি পুরোটাই কিন্তু খুলে যাচ্ছে, যার কারণে বাইরের কাদা বা ময়লাগুলো ভিতরে ঢুকে ঢুকছে না। আর প্রত্যেকটা গাড়িতেই আপনি এই নিকেল এক্সেন্টটা পেয়ে যাবেন। আর ইএক্স মাস্টারপিস অথবা ইএক্স প্যাকেজ যে কোনো গাড়ি পারচেজ করেন আপনি হোন্ডা সিআরভিতে আপনি 18 ইঞ্চ অ্যালয় রিমটা পাচ্ছেন, এবং এই সিগনেচার অ্যালয় রিমটা 2022-এর পর থেকে চেঞ্জ হয়ে নতুন একটা শেপ ওরা দিয়েছে। সিআরভি এই গাড়িটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা এন্ট্রি এক্সিট কিন্তু অনেক ইজি। সফট ক্লোজ একটা ডোর থাকবে এখানে। তো ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে গিয়ে সাধারণত এতটুকু দরজা খুললেও এই গাড়িটার দরজা কিন্তু অলমোস্ট একদম পুরাটা খুলে যাচ্ছে এরকম হয়ে যায়। সো এটার এন্ট্রি এক্সিট অনেক ইজি। তো আপনি চাইলে খুব সহজে এই গাড়িটাতে আপনি এন্ট্রি এবং এক্সিটটা নিতে পারবেন। আর যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করা আছে ডোর প্যাড, এগুলো সবগুলো কিন্তু সফট আপনার লেদার ম্যাটেরিয়াল ইউজ করা। আর্টিফিশিয়াল লেদার দিয়ে আছে, বাট উপরে যে ম্যাটেরিয়ালটা সেই কসমেটিক ম্যাটেরিয়ালটাও খুব একটা খারাপ না। আর এখানে উডেন টেক্সচার দেওয়া থাকে প্রত্যেকটা গাড়িতে, সিআরবি এক্স অথবা এক্স মাস্টারপিস যেটাই নেবেন এগুলো থাকবে। 4টা ডোরে আলাদা করে 4টা স্পিকার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা জায়গাতেই আপনি দেখবেন যে শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছে ওরা। তো গাড়ির ভিতরে যখন আপনি বসবেন কোনো জায়গাতে মনে হবে না যে গাড়িটা লাক্সারি এন্ডের থেকে আপনাকে আপনি যে টাকা দিয়ে কিনছেন সে টাকাটা আসলে অর্ধি হয়ে যাবে। সো ইটস এ ভেরি গুড থিং। এটা যেহেতু একটা ওকে তো এটা যেহেতু একটা 7 সিটের গাড়ি, এখানে কিছু জিনিসপত্র আমাদেরকে কনসিডার করতে হবে। এক নম্বর হচ্ছে গিয়ে এটা এন্ট্রি এক্সিটটা কত ইজি, আর 7 সিটটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল বা ফিজিবল, এবং আসলে কতটুকু কমফোর্ট আপনাকে দিবে 7 সিটটা। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এক্স মাস্টারপিস প্যাকেজে যদি আপনি হোন্ডা সিএভিটা পারচেস করেন তাহলে আপনি ফুল লেদার স্পেক পাচ্ছেন। তো আপনার সিটগুলো সবগুলোই লেদার থাকবে। বাট আপনি যদি ইএক্স প্যাকেজের গাড়ি কেনেন সেক্ষেত্রে আপনার সিটটা হবে ফ্যাব্রিকের। আর যদি খেয়াল করে দেখেন যেহেতু এটা ইএক্স মাস্টারপিস, এটাতে আপনার কিন্তু প্যানোরামিক সানরুফ দেওয়া আছে। বাট ইএক্স প্যাকেজের গাড়িটা কিনলে আপনি প্যানোরামিক সানরুফটা আপনি পাবেন না। আর এই সানরুফটা শুধু সামনে পর্যন্তই ওপেন হবে, বাকিটুকু ওপেন হবে না। ব্ল্যাক ইন্টেরিয়রের বাইরে হোন্ডা সিআরভিতে এক্স মাস্টারপিস প্যাকেজের মধ্যে আপনি ব্রাউন ইন্টেরিয়রও পাবেন। তো ব্রাউন ইন্টেরিয়রটা একটু রেয়ার, ব্ল্যাকটাই সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি পাওয়া যায়। তো ব্রাউন ইন্টেরিয়র গেলে আসলে গাড়ির প্রাইসটা কিছুটা বেড়েও যায়। এনিওয়ে, এটার সিলিংটা হচ্ছে গিয়ে আপনার কন্ট্রাস্ট করা, মানে ব্ল্যাক আর উপরে হচ্ছে গিয়ে আপনার গ্রে কালারের। সো গাড়ির ভিতরে যেহেতু আমরা বসবো পুরোটাই ব্ল্যাক থাকলে আসলে একটু কস্টোফ্লোবিক ইস্যুগুলো ক্রিয়েট হয়। বাট এই গাড়ির গ্লাসগুলো বড়, আর ওভারঅল সিলিংয়ের যেহেতু আপনার গ্রে কালার থাকতেছে, প্যানোরামিক সানরুফ থাকতেছে, তো আপনার ওই কস্টোফ্লোবিক ইস্যুটা হবে না। নোটেবল যে জিনিসগুলো সেটা হচ্ছে গিয়ে এখানে আপনি আলাদা করে প্যাসেঞ্জারের জন্য রিয়ারে এসি ভেন্ট পাচ্ছেন।
আলাদা করে এখানে পকেট থাকবে সিটের এখানে। তো আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখতে হবে। এটা ড্রাইভার সাইডে এবং এই পাশে দুটাতেই থাকবে। নিচের দিকে এখানে আপনার চার্জিং পোর্ট দেওয়া আছে। এখানে চাইলে আপনি মোবাইলগুলো ইউএসবি চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর আপনি একটা আর্মরেস্ট পাবেন, সাথে আপনার কাপ হোল্ডার দেওয়া থাকবে। আর্মরেস্টটা যথেষ্ট বড় এবং ব্যবহার করার সময় আপনার ভালোই লাগবে। এই মিড সাইজ এসইউভিগুলোর মধ্যে সবচেয়ে কম্পিটিটর যদি বলি সিআরভির, তাহলে হচ্ছে নিশান এক্সট্রেল। আর এর প্রাইস পয়েন্টের দিক থেকে এক্সট্রেল ডেফিনেটলি সিআরভি থেকে কম, বাট প্রাইস পয়েন্ট ছাড়া যদি সাইজ দিয়ে কথা বলি তাহলে এটা হচ্ছে সাথে মানে ক্লোজ কম্পিটিশন এক্সট্রেলের সাথে সিআরভি। আর প্রাইসের থেকে এই সিআরভি প্রাইসের থেকে একটু বেশি প্রাইসে আপনি যদি পারচেস করতে চান তাহলে আপনি টয়োটা হ্যারিয়ার পাবেন। বাট যেই তিনটা গাড়ির কথাই বললাম এর মধ্যে সিআরভিতে সবচেয়ে বেশি আপনি লেগ রুম এবং হেডরুম আপনি পাবেন, এবং কমফোর্টটা আপনি সিআরভিতে সবচেয়ে বেশি পাবেন। এবং যে এলিমেন্টসগুলো আমরা চাই, যে এলিমেন্টসগুলো বেসিক্যালি লাক্সারিকে ডিনোট করে, সেই বিষয়গুলো সবগুলোই আপনার কিন্তু হোন্ডা সিআরভিতে থাকবে। এখন আমরা একটু থার্ড রোতে যাওয়ার চেষ্টা করবো, যদি থার্ড রোতে আসলে আমরা অ্যাডাল্ট হিসাবে আসলে কতটুকু এখানে বসার জায়গা আছে। তো থার্ড রো সিটে যদি আমরা যেতে চাই, এই সিটগুলো কিন্তু লিঙ্ক করা যায়, মানে আপনি চাইলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেটিং, প্রথমে এরপর এতটুকু, এরপর এতটুকু, আর নিচে যাবে না। সো আপনাকে এটা চেঞ্জ করে যে সামনে নিয়ে আসতে হবে। আপনি এখানে একটা যদি দেখাই দিই, সিটের এখানে একটা লিভার আছে, ওই সিটের এখানে একটা লিভার আছে। আমি এই পাশ থেকে এন্ট্রি করছি তাই এটা দেখাচ্ছি। এই পাশে যে লিভারটা আছে এটা প্রেস করে আপনি এটা সামনে নিয়ে আসবেন, এরপরে হচ্ছে উঠা। আমি এখন থার্ড রো সিটের মধ্যে আছি অ্যান্ড ভেরি উইয়ার্ড, আমার পা নাড়ানোর কোনো জায়গা নেই এখানে আসলে। সো যদি এই সিটটাকে আমি নিয়েও বসি, আর যদি প্যাসেঞ্জাররা খুব আরামে বসে একদম সবার শেষ দিয়ে, এখানে যদিও অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে, আমি যদি হেডরেস্টটা ইয়ে করি, এক্সট্রিমলি চ্যালেঞ্জিং এখানে বসে থাকাটা, কারণ পুরো হাঁটু ভেঙে বসতে হচ্ছে আপনাকে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে গিয়ে জানলাগুলো ছোট ছোট, তো এখানে বসাটা একটু কষ্টকর। বাচ্চাদের জন্য হয়তো ইনাফ হতে পারে, বাট আই এম নট শিওর যে এখানে আসলে খুব কমফোর্টেবলি বসা যাবে কিনা। এনিওয়ে, এই সিটটাকে যেরকম লিন করা যায়, এখানেও কিন্তু লিভার আছে, হ্যাঁ। তো এটাকেও কিন্তু ফার্দার লিন করা যায়। সো আমি যদি এটাকে করি, বাচ্চাদের জন্য হয়তো এতটুকু হলে হবে। আমি কিন্তু হাইট বেশি না, সো অ্যাবাভ 5'5" হয়তো অনেক কষ্টকর হবে এখানে বসে থাকাটা। আর এর বাইরে এখানে আলাদা করে সেরকম কোনো কিছু নাই বলার মতো। তবে নোটেবল ফিচার হচ্ছে গিয়ে আমরা যেটা কি, হ্যাঁ হ্যাঁ বলতেছি। পেছনের দিকে আসলে আলাদা করে বলার মতো আর কিছু নেই, বাট নোটেবল জিনিস হচ্ছে গিয়ে হোন্ডা যেটাতে স্পেশালাইজ বা হোন্ডা যেটাতে প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে কি আপনার সেফটি ফিচার্সের উপরে। সো যদি খেয়াল করে দেখেন, এখানেও আপনার সেফটি এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, এখানেও এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, এই পাশেও দেওয়া আছে। সো আল্লাহ না করে কোনো একটা যদি আপনার কলিশন হয়, প্যাসেঞ্জাররা সেফ থাকতে পারে যাতে। এই পাশে আপনার বাচ্চাদের বেসিক্যালি এখানে ইয়াই করতেছে যে এটা বেসিক্যালি বেবি সিট হিসেবে ব্যবহার হবে। সো বাচ্চারা যাদের ক্যারি ইউজ করেন তারা এখানে এইটা জিনিসটা খুলে এখানে আপনি ব্যবহার করতে পারবেন। সিট বেল্টের বাকলটা লক করতে পারবেন এখান থেকে। এটা একটা ইএক্স মাস্টারপিস প্যাকেজের গাড়ি হোন্ডা সিআরভি। তো এটাতে আপনার সানরুফ থাকছে, প্যানোরামিক সানরুফ। তো এটা দুইটা অপশন আছে, একটা হচ্ছে কাভার অন করা বা ওপেন করার জন্য আপনি এখানে বাটন দেয়া আছে, কন্ট্রোল বাটন, তো এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। আর সানরুফটা আপনি অপশনটা এখান থেকে এই বাটনটাতে ওপেন করতে পারবেন। এবং যদি খেয়াল করে দেখেন, সানরুফটা কিন্তু ঠিক এতটুকু ওপেন হবে, এর বাইরে কিন্তু আর ওপেন হবে না। তো পেছন থেকে ওপেন হবে না, সামনে থেকে শুধু এতটুকু ওপেন হবে। আর এটাকে চাইলে আপনি এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারবেন। তো এটার বাইরে যদি উপর দিকে বলি, এটাতে ইলেকট্রোক্রোম্যাটিক ফিল্ম ব্যবহার করে একটা অটো ডিমিং আপনার রিয়ার ভিউ মিরর ব্যবহার করা হয়েছে।
প্রিমিয়াম যে জিনিসটা সেটা হচ্ছে কি খুবই ড্রাইভার ফোকাসড একটা গাড়ি। তো এটা চালাতে এক্সট্রিমলি মানে ড্রাইভিং থ্রিলটা অনেক বেশি পাবেন কম্পেয়ারিং টু নিশান এক্সট্রেল। আর এটা আসলে রোড প্রেজেন্সটা ডেফিনেটলি অন্যান্য এসইউভি থেকেও বেটার। হ্যারিয়ার হয়তো আরেকটু লাক্সারি এন্ড থেকে আরেকটু বেশি লাগে, ভালো লাগে দেখতে, বাট হোন্ডা সিআরভি রোড প্রেজেন্স যথেষ্ট ভালো। এটার স্টিয়ারিং স্ট্যাবিলিটি, তো হ্যান্ডেলিং সব কিছু মিলে এই গাড়িটা কিন্তু হাইওয়েতেও আপনাকে যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। আর যেহেতু এটা RW1 চেস মানে হচ্ছে কি আপনার 1500 সিসির টু হুইল ড্রাইভের গাড়ি, মানে ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়ি, অফ রোডিংয়ে খুব বেশি সাপোর্ট না পেলেও আপনি এটা থেকে বেশ ভালো আপনি রেজাল্ট পাবেন। সো প্র্যাকটিক্যালি যদি বলি 7 সিটের এই গাড়িটা আহ, আমরা যারা পারচেস করব তাদের অবজেক্টিভটা থাকা উচিত বেসিক্যালি কন্টিনজেন্সি পারপাস 7 সিটে ব্যবহার করবো, আর নাহলে 5 সিট নিব। বাট আসলে আমি মনে করি এই গাড়িটা নেওয়ার জন্য কয়েকটা জিনিস আপনাকে করতে পারে, ড্রাইভ করতে পারে। প্রথম জিনিসটা হচ্ছে কি এটা লুক, এটার আম, গাড়িটা যে জিনিসগুলো আপনাকে প্রোভাইড করতেছে সেই বিষয়গুলো, যেমন লাক্সারি যে এলিমেন্টগুলো, ফিচার অপশনসগুলো, সেফটি ফিচার্সগুলো, সেগুলো এখন আমরা এখানে বেসিক্যালি দেখবো। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এটাতে কিন্তু সিভিটি ট্রান্সমিশন, এবং এটা সিমুলেটিং সিভিটি, তার মানে হচ্ছে আপনি চাইলে এই গাড়িটাকে যদি প্যাডেল শিফটার দিয়ে আছে, সো আপনি এটাকে ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন। স্পোর্টস মোডে দিয়ে আপনি ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন, এবং এটা আপনাকে ফিল করাবে প্রত্যেকটা গিয়ার শিফট করলে ম্যানুয়াল গাড়িতে যেরকম একটা আপনি ফিল করেন যে একটা গিয়ার চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা আপনি এই গাড়িটাতে ফিল করবেন। আর হোন্ডার বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সবগুলো এখানে দেওয়া আছে। যেমন নেভিগেশন প্লেয়ার হিসেবে ওরা যেটা ব্যবহার করে ম্যাক্সিমাম আমাদের গ্যাজার্সের নেভিগেশন প্লেয়ারটা, তো এটা এটা চেঞ্জ করে আপনি চাইলে অ্যান্ড্রয়েড লাগাতে পারেন, বাট এটাতে আপনি আপনার রেগুলার যে কাজগুলো সব কিছু এখান থেকে করতে পারবেন। সাইড বাই সাইড এটাতে ডুয়েল জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি ব্যবহার করে। সো এটাতে আপনার ওই আয়নাইজারটাও এখানে দেওয়া আছে। আর সামনে দুইটা ড্রাইভিং সিট যদি খেয়াল করে দেখেন, এটাতে আপনার 4 ওয়ে অ্যাডজাস্টমেন্ট, আর এই ড্রাইভিং সিটটাতে 8 ওয়ে অ্যাডজাস্টমেন্ট আপনার পাওয়ার সিট দেওয়া থাকে। এবং ড্রাইভার সিটটার সাথে আপনার কিন্তু এই গাড়িটাতে সিট আপনার মেমোরি সিটটাও আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনার যে সানভিজারগুলো আছে এটার সাথে আপনার ভ্যানিটি মিরর এবং লাইটস দেওয়া আছে দুটার সাথেই। এখানে আপনার এসআরএস এয়ার ব্যাগও দেওয়া আছে। আর এখানে একটা ছোট আপনার সানগ্লাস হোল্ডার আছে, সো আপনি চাইলে আপনার সানগ্লাসটা রাখতে পারবেন। প্লাস এই অপশনে রাখলে আপনি পেছনে একটা রিয়ার ভিউ মিরর হিসাবেও ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই বাজেটের গাড়িতে এই জিনিসগুলো থাকাটা জরুরি, এবং এই হোন্ডা এই জিনিসগুলো এই গাড়িটাতে ওরা ইন্টিগ্রেট করেছে। সামনের দুইটা সিটে কিন্তু আপনার সিট হিটিং অপশনও থাকবে, যেটার বাটনটা এখানে দেওয়া আছে। সো এই উপরে কনসেপ্ট হচ্ছে কি নেভিগেশন বা মিডিয়ার অপশন, এর পরের অংশটাই হচ্ছে গিয়ে আপনার এসির অপশন, যে আর সিট হিটিং অপশন এখান থেকে আপনি দেখতে পারবেন। গিয়ার শিফট লিভারের পাশে দুই পাশে দুটো দুটো করে বাটন দেওয়া আছে। যেহেতু এটা একটা নন হাইব্রিড ভেহিকেল, এই গাড়িটাতে আপনি আইডল স্টপ পাচ্ছেন। ইকোনমিতে চালানোর জন্য আপনি আলাদা করে একটা বাটন পাচ্ছেন। এটাতে আপনার ইলেকট্রিক পার্কিং দেওয়া আছে, প্লাস হচ্ছে ব্রেক হোল্ড অপশনটা দেওয়া আছে এই গাড়িটাতে। সেন্ট্রাল কনসোলের এখানে যদি খেয়াল করে দেখি, এখানে স্টোরেজ আছে, অনেকগুলো কাপ হোল্ডার আছে, প্লাস এইখানে বড় একটা জায়গা আছে। আর অ্যাডজাস্টেবল আর্মরেস্ট দেওয়া আছে, এই আর্মরেস্টটা খুললে বেসিক্যালি এই জায়গাটাই আপনার বের হয়ে আসে। তো এটা অনেক বড় একটা জায়গা, ড্রাইভার এবং ড্রাইভারের পাশে প্যাসেঞ্জারের জন্য জিনিসপত্র রাখার জন্য ইটস কোয়াইট ইনাফ। আর এখানে একটা সেন্ট্রাল কনসোল, আপনার বক্সের বাইরে এখানে আলাদা করে আপনার গ্লোভ বক্স এখানে জায়গা জায়গা দেওয়া আছে। ডোর প্যাডগুলোতে যদি খেয়াল করে দেখেন, এইখানে আপনার পেছনের মতোই সব ফিচার অপশনসগুলো এখানে দেয়া আছে। আপনি অ্যাডিশনালি এইটাতে শুধু পাচ্ছেন হচ্ছে কি দুইটা টুইটার। সো বেসিক্যালি এই গাড়িটির স্পিকারের কথা যদি বলি, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনার 4টা ডোরে 4টা স্পিকার থাকতেছে, সামনের দুইটা ডোরে আপনি আলাদা করে দুইটা ছোট টুইটার পাচ্ছেন। আর এইখানে মাঝখানে একটা আপনি সেন্টার, একদম মাঝখান বরাবরে এখানে আপনি আরেকটা সাউন্ড বক্স পাচ্ছেন। আর এটার এসি পারফরমেন্স যথেষ্ট ভালো। স্টিয়ারিং হুইলটার দিকে যদি আসি, পুরোটাই লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল, এবং বাম পাশের অপশনটা হচ্ছে কি কমপ্লিটলি আপনি নেভিগেশন এবং এই ক্লাস্টার কন্ট্রোল করার জন্য। আর ডান পাশে হচ্ছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের অ্যাডজাস্টমেন্টের সুইচগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি একটু এই পাশে আসি,
তাহলে আমরা ড্রাইভার সাইডে বেসিক্যালি কী কী জিনিসপত্র আছে সেটা এখানে দেখতে পারবো। ড্রাইভার সাইডটা বেসিক্যালি যেটা নোটেবল জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনি পেছনে যে ট্রাঙ্ক ডোরটা আছে বা আপনার বুট কাভারটা আছে সেটা খোলার জন্য এখানে অপশন দেওয়া আছে। এটাতে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে লেন ডিপারচার আর কলিশন মিটিগেশনের বাটনটা এখানে দেওয়া আছে। আর পাওয়ার উইন্ডোজের বাটনগুলো এই পাশে দেওয়া আছে। বেসিক্যালি এই পাশটাতে যদি বলি, এখানে যেহেতু পাওয়ার সিট আছে, ইএক্স মাস্টারপিস প্যাকেজের যদি গাড়ি পারচেজ করেন আপনি এই পাওয়ার সিটগুলো পাবেন। প্লাস আপনি যদি ইএক্স প্যাকেজের যে বেসিক প্যাকেজের গাড়িটা সেটা যদি পারচেজ করেন সেটাতেও কিন্তু এই পাওয়ার সিটগুলো থাকবে। এটা এ টু অ্যাডজাস্টমেন্ট, মানে হচ্ছে কি আপনার সামনে কাজ করবে, পেছনেও কাজ করবে, এই পাশটাও নামবে, এই পাশটাও উঠবে, এই পাশটাও নামবে, এই পাশটাও উঠবে। আর আপনি এটা সেট লিঙ্ক করা কাজে ব্যবহার করতে পারবেন। আর এই পাশে আপনার লাম্বার সাপোর্টের জন্য আপনার সুইচ দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি গাড়িটার ফুল ডিটেলস। এই গাড়িটার ইকোনমির কথা যদি বলি, আমাদের যারা অলরেডি গাড়ি পারচেস করেছেন এবং ওভারঅল আমরা যদি আহ, হোন্ডা থেকেও আমরা যদি ব্রিফ নেই, এই গাড়িটা আপনার সিটির মধ্যে এভারেজ এটা আপনার 7 to 10 কিলোমিটার পার লিটার আপনাকে মাইলেজ প্রোভাইড করবে। হাইওয়েতে এটা 12 to 15 কিলোমিটার পার লিটার দিবে। ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার টায়ার প্রেশারের উপরে আর আপনার ড্রাইভিং প্যাটার্নের উপরে। তো এই গাড়িটা যখন আমরা পারচেস করেছিলাম অপশন থেকে বেসড অন একটা প্রি অর্ডার, তো এই গাড়িটার অপশন ছিল 4.5, মাইলেজ ছিল মাত্র 37,000 কিলোমিটার। আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটা আমাদের মাধ্যমে আপনি প্রি অর্ডারের মাধ্যমে নিয়ে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে বেস্ট প্রাইসে গাড়িগুলো দেওয়ার জন্য। আজকে নভেম্বর মাস ডিসেম্বর মাসে 2023, আমরা যদি এই গাড়িটার এই মুহূর্তে মার্কেট প্রাইস বলি, 2018 তো আমরা ইম্পোর্ট করতে পারবো না, সামনে 2019 থেকে ইম্পোর্ট করতে হবে। সেই ক্ষেত্রে এই গাড়িগুলো আপনার RW1-এর এই গাড়িটা আপনি যদি 5 সিটার গাড়িটা নেন, এটা অ্যারাউন্ড 55 লাখ থেকে শুরু করে 60 লাখের মধ্যে পেয়ে যাবেন। ডিপেন্ড করবে অপশন গ্রেড, মাইলেজ এবং গাড়ি ফিচার অপশনসের উপরে। আপনাদের যদি হোন্ডা সিআরভি পছন্দ থাকে এবং আপনি যদি প্ল্যান করেন একটা মিড সাইজ এসইউভি পারচেজ করবেন, আমাদের খুব সামনেই আমাদের একটা পোর্টে একটা হোন্ডা সিআরভি আসছে এক্স মাস্টারপিস প্যাকেজে 5 সিটের গাড়ি। আর RW1 চাইসিস গাড়ি 2019 সালের একটা গাড়ি, পাওয়ার হোয়াইট কালার গাড়িটা। এটা কমপ্লিট ডিটেলসটা আমাদের ফেসবুকে আমাদের রেগুলার আপডেট হয়, প্লাস হচ্ছে কি এটা আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি চাইলে সেই গাড়িটা বুক করতে পারেন। এবং প্রি বুকিংয়ে ডেফিনেটলি যারা অলরেডি অটোমোটিভ আমার থেকে পারচেস করেছেন তারা হয়তো জানেন। আপনারা যারা জানেন না তাদেরকে বলি, প্রি বুকিংয়ে আমরা আপনাকে প্রি অর্ডারের মতোই আপনার প্রাইসিংয়ে যে অ্যাডভান্টেজটা পান আমরা সেটা আপনাকে কমপ্লিটলি প্রোভাইড করতে পারবো। তো আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন, আমাদের সাথে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করলে ডেফিনেটলি আমরা আপনাকে একটা বেস্ট প্রাইস দিলে একটা ভালো গাড়ি আপনাকে হাতে তুলে দিতে পারবো বলে আশা করি।